হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বোর্ড জয়েন দেওয়ার পরে অনেক সময় ছোট ছোট কাঠের টুকরাগুলো জয়েন দেওয়ার বাকি থেকে যায়, কিন্তু এই বোর্ডটা কিন্তু 5 ফিট উচ্চতা। এখন আমি এই মাথার মধ্যে কিভাবে এই বোর্ডের টুকরাগুলো জয়েন দিব, তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কিভাবে জয়েন দিব। এটা কিন্তু আজকে আমরা অলরেডি রুটার মেশিন দিয়ে জয়েন দিব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। এই টুকরাটা মনে করেন যে ওই পাশটা আমার প্লেনার মেশিন দিয়ে, এইটা হচ্ছে গিয়ে এই জায়গার যে ছোটো একটা টুকরা আছে সেই টুকরাটা হচ্ছে গিয়ে এইটা হলো গিয়ে এই টুকরা। তো মনে করেন যে এইটা আমার ওদিকে পলিশ করা আছে, এই পাশটাও পলিশ করা আছে, কোনো অসুবিধা হবে না, এটা জয়েন হয়ে যাবে। এখন যদি মনে করেন যে ওই পাশটা একদিকে পলিশ আছে আর আরেক দিকে পলিশ নাই, তাহলে আপনি কি করবেন? মনে করেন যে এইটার বিষয়ে আমি আপনাদেরকে বলি যে এদিকে দেখেন এই সাইডটা কিন্তু পলিশ নাই। কারণ পলিশ নাই কেন, এটা পলিশ ছিল কিন্তু ওখানে একটু পল ছিল বিদায় আমি ওইটা বাটাল দিয়ে ফেলে দিয়েছিলাম। এখন আমি এই জায়গায় এটা কিভাবে জয়েন দিব? কারণ বোর্ডটা তো আমার পক্ষে উঠানো সম্ভব না, আর উঠিয়ে তো কোনো লাভ নাই, কারণ বোর্ডটা হচ্ছে গিয়ে 5 ফিট উচ্চতা বর্তমানে আছে। তাহলে যদি 5 ফিট উচ্চতা যদি থাকে, তাহলে এটা কিভাবে আমরা এর সমাধান করব? এর সমাধান হচ্ছে গিয়ে আমাদের হাতে যে রোটার মেশিন, যেগুলো আমরা রোটার দিয়ে যে কাজ করি, সেই রোটার দিয়েই আজকে আমরা এটা কিন্তু জয়েন দিব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি কেউ নতুন আসেন তা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম আপডেট পাওয়ার জন্য। তো এখন দেখেন এই জায়গায় কতটুকু ফাঁকা রয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এইটাকে কাজ করার জন্য আমার শুধু লাগবে গিয়ে একটা বাটাম লাগবে আর একটা রোটার মেশিন লাগবে। আর রোটার মেশিনে মোটামুটি মনে করেন যে এইটা 3.5 ইঞ্চি লম্বা ছিল বিট, আমি ওইটা কেটে কিছু বাদ দিয়েছি ওইটা ভাইব্রেশন করে, সেই জন্য ওইটা আমার মেশিনের ব্যবস্থা আছে, সেই জন্য আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন হলো গিয়ে এই বিটটা আছে 3 ইঞ্চি লম্বা, তো আমি এই 3 ইঞ্চি লম্বা বিট দিয়ে 2.5 ইঞ্চি কাঠের জয়েন্ট দিব। অবশ্যই ভিডিওতে লাইক করে দেন আপনারা দেখার আগে। তো এখানে দেখেন আমি একটা কাঠ নিয়েছি, স্কেল আঁকি বলতে একদম সোজা স্কেল, সুন্দর দেখে একটা স্কেল নিয়েছি। স্কেলের সাইজটা আমি আটকাইয়ে দিছি, স্কেলটা আমি 3.5 ইঞ্চিতে। কারণ আপনাদের মেশিনের বিট সেটিং করার পরে দেখবেন বিটের সাইড বাই সাইড কতটুকু। আমার এখানে মেশিনের এই বডির এই সাইড থেকে বিটের সাইড পর্যন্ত আছে 3.5 ইঞ্চিতে না একটু কম, সেই জন্য আমি দিচ্ছি 3.5 ইঞ্চি, যাতে 1 সুতা 1.5 সুতা পরিমাণ কাটতে পারে মেশিনটায়। এখন দেখেন এটা 1 টান কিংবা 2 টান দেওয়া লাগতে পারে। যদি 1 টানে যদি শক্তি নেয় তাহলে হালকা করে ধরে নিয়ে চলে যাবেন, পরের টান দিয়ে ক্লিয়ার করে দিবেন, তো দেখবেন এটা অ্যাকুরেট হয়ে গেছে। এখন দেখেন যে এই পাশটা কিন্তু ছোটো আছে, সেই জন্য আমি ডবল দিয়ে কিংবা অন্য ব্যবস্থা করে এক সাইডে আমি পলিশ করে নিয়েছি, কিন্তু এই পাশটা তো আর পলিশ করতে পারবো না, সেই জন্য আমি রাউটার মেশিন দিয়ে পলিশ এমনভাবে নিখুঁত করে করছি। দেখেন আমাদের কিন্তু ডবলের যেই জয়েন্ট একই রকমের জয়েন্ট হয়ে গেছে। মনে করেন যে জয়েন্ট আর মেশিনের কাজ এখান থেকে হয়ে গেছে। এই দেখেন একদম নিখুঁতভাবে জয়েন্ট হয়েছে। এখানে একটা দাগ দেখতেছেন যে এটা হচ্ছে কি, যে কলম দিয়ে যে দাগ দিছিলাম বাটাল দিয়ে ওইটা কাটার জন্য, সেই কাটার এটা দাগ আঁকি। এটা কিন্তু একদম নিখুঁত করে করে ফেলছি। এই যে বাটামটা আছে সেই বাটামের জন্য আঁকি আমি একটু নিচের দিকে নামাইতে পারলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। আর ওইটা হচ্ছে গিয়ে একটু পলিশ কাটতো, আর এইটা পলিশ না, সেই জন্য দেখাচ্ছে না। এই দেখেন একদম কিন্তু এটা কিন্তু জয়েন্ট একদম একুরেটভাবে। এইভাবে করে আপনাদের পছন্দ মতন কাজ আপনাদের রোটার দিয়ে করতে পারেন। রোটারের 135টা কাজ আছে, সবগুলা কাজ দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম।